ভিডিওটা শুরু করার আগে একটাই প্রশ্ন, আপনি কি লিঙ্কডইনে স্ক্রল করেন সারাদিন, নাকি সত্যি সত্যি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে চান? কারণ অনেকেই আছে যারা হচ্ছে লিঙ্কডইনে শুধু স্ক্রল করে, পোস্টে লাইক করে, কমেন্ট করে, বাট এন্ড অফ দ্য ডে তারা কিন্তু একটাও ক্লায়েন্ট জেনারেট করতে পারে না। আর অন্যদিকে কিছু কিছু মানুষ রয়েছে, আচ্ছা মানুষই ছাড়ুন, আমাদের এজেন্সি আমরা কিন্তু লিঙ্কডইন থেকে অনেক অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পেরেছি, বা এখনো কিন্তু অ্যাভেলেবেল ক্লায়েন্ট আছে মার্কেটে লিঙ্কডইনে। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফাইন্ডিং এর সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনকে যে ব্যবহার করতে তার কাছে কিন্তু ক্লায়েন্টের অভাব হয় না, রাইট? তো আমি এই ভিডিওটাতে চারটা স্টেপ বা চারটা প্রুভেন ওয়ের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব আসলেই লিঙ্কডইন থেকে কিভাবে আপনি বায়ার ফাইন্ডিং করবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রোফাইলকে অপটিমাইজেশন করা। কারণ আমরা অনেকেই আছি যে প্রোফাইলকে ঠিকঠাকভাবে অপটিমাইজ না করে বায়ারকে ডিএম, কমেন্ট এসব করতে লেগে পড়ি। তারপরে হচ্ছে বায়ার যখন আমাদের প্রোফাইলকে ভিজিট করে, যখন দেখে যে আমাদের যে প্রোফাইলটা আদপেই প্রফেশনাল না, তো সে ভিজিট করার পর আর তো আপনাকে কোনো ডিএম টিএম বা কোনো কিছুই করে না, দেবেন না কেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা টাইটেলটাকে হচ্ছে, টাইটেল হোক, ডিসক্রিপশন হোক, বা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কভার যে ইমেজটা, এটাও কিন্তু আপনাকে প্রপারলি রিসার্চ করতে হবে। আচ্ছা, রিসার্চটা কীভাবে করবেন এটাও বলি। আপনার যে কম্পিটিটরস রয়েছে না, এখানে জাস্ট সার্চ করবেন এসইও এক্সপার্ট, রাইট? তো আপনার হচ্ছে যারা যারা কম্পিটিটর রয়েছে তারা কোন কোন ধরনের টাইটেল দিচ্ছে, কোন কোন ধরনের ডিসক্রিপশান রাখছে, বা তাদের হচ্ছে প্রোফাইল ইমেজটা কীরকম, বা তাদের হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, কভার ইমেজ, এটা কীরকম রয়েছে, তো তাদের কাছ থেকে আইডিয়া নেবেন। প্লাস হচ্ছে চ্যাটজিপিটি থেকে রিসার্চ করবেন। অনেকেই আছে যে আমি হয়তো ভিডিওটা করার পর, হ্যাঁ, মানে কি বলবো, 1-2 ঘন্টার ভেতরে হয়তো বা টাইটেল, ডিসক্রিপশান, ইমেজ যা হোক করে বানিয়ে নেবে, হ্যাঁ, তারপরে বলবে ভাই ক্লায়েন্ট তো পাইনি। তো এক্ষেত্রে আপনার একদিন টাইম ওয়েস্ট হোক সমস্যা নেই, বাট আপনাকে ফুল প্রপার একটা রিসার্চ করতে হবে। আপনার যারা যারা কম্পিটিটর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে হবে। আমি যেটা বললাম যে আপনি কে, এবং এটা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন এতে কি হেল্প হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু বলবেন। আর এখানে বিষয় দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোম্পানি নাম রয়েছে, আমি হচ্ছে ফাউন্ডার অফ অর্গানিক বুস্ট, আমার এখানে অর্গানিক বুস্টের কোম্পানি রয়েছে, এবং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একাডেমি, এসইও একাডেমি। এটা যদিও আমি এটা ধারে কাছেও যাই না, মানে এটাতে আমি একাডেমিতে আমি কোর্স করিনি, তো তাও আমি দিয়ে রেখেছি ক্লায়েন্টের ট্রাস্টের ক্ষেত্রে। তো আপনি কিন্তু এভাবে করতে পারেন। আর এখানে বিষয় হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো এখানে কেউ যদি ক্লিক করে সহজে কিন্তু ভিজিট করতে পারবে। তো আপনার যদি ফ্রির অ্যাকাউন্ট হয় তাও কিন্তু আপনি এখানে কল টু অ্যাকশন বাটন দিতে পারবেন, সমস্যা হবে না, রাইট? তো ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে হচ্ছে আমি এখানে লিখেছি ভিজিট আওয়ার ওয়েবসাইট বা ভিজিট মাই ওয়েবসাইট। আচ্ছা, তো এটা হলো আপনার টাইটেল বা হচ্ছে কভার ইমেজ, এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট সেকশন বা যেটাকে আমরা ডিসক্রিপশনও বলে থাকি। তো এটাও সেমভাবে চ্যাটজিপিটি থেকে বা ভালোভাবে রিসার্চ করে কিন্তু এখানে সুন্দরভাবে ডিসক্রিপশানটাও অপটিমাইজ করতে হবে। তো টাইটেল, কভার ইমেজ, ডিসক্রিপশন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কিলগুলো, কোন কোন স্কিলগুলো আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি, আপনিও দিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স বা বৈশিষ্ট্য, এখানে কিন্তু আপনি সহজেই অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রথমেই রয়েছে যে আমি কে, আমরা কী কী সার্ভিস প্রোভাইড করি, একটা ইন্ট্রো রয়েছে, তারপরে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, তারপরে এআই সার্চ এক্সপার্ট, তারপরে হচ্ছে ক্যালেন্ডার লিঙ্ক বা হচ্ছে মিটিং লিঙ্ক, যাই বলুন না কেন, মানে একদম সাজিয়ে গুছিয়ে রাখছি। হ্যাঁ, ক্লায়েন্ট এলেই যাতে ইমপ্রেস হয়। তো আমার দিক থেকে ভাই আমাকে স্ট্রং থাকতে হবে, রাইট? দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে রেগুলার বেসিস কন্টেন্ট তৈরি করতে হবে বা পোস্ট করতে হবে। হ্যাঁ, হতে পারে ওটা ইমেজের, বা হতে পারে ওটা টেক্সটের কন্টেন্ট বা ভিডিওর কন্টেন্ট। তো অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন ইনিশিয়ালি আপনি ট্রাই করবেন, কারণ আপনার লিঙ্কডইনটা কিন্তু ডাউন যাচ্ছে, রাইট? তো আপনাকে আপ করার জন্য সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট আপনাকে কিন্তু ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি 5 দিন আগে একটা ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস করেছি, 2 উইকস আগে একটা ভিডিও দিয়েছি, 2 উইকস আগে একটা এরকম এআই সার্চ এক্সপার্ট দিয়েছি, তারপরে এখানে একটা ইন্ট্রো ভিডিও, আবার টেস্টিমোনিয়ালস। 1 মাসের ভিতরে 4, 5টা, 6টা, 7টা এরকম যদি দিতে পারেন, ওকে, তাহলে হচ্ছে ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হবেই। তো এই ছিল বেসিক, মানে হচ্ছে অপটিমাইজেশন বা হচ্ছে রেগুলার বেসিস কন্টেন্টকে তৈরি করতে হবে।
এবং এই কন্টেন্ট থেকে, এই যে আপনি কন্টেন্টগুলো তৈরি করছেন না, এই কন্টেন্ট থেকে কিন্তু আপনি সহজে ক্লায়েন্ট কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে ভিজিট করবে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ডিএম করবে। তো তার জন্য ফ্রিল্যান্সিংয়ে যেমন ধৈর্যের প্রয়োজন, সেক্ষেত্রে এখানেও যে এমনটা বিষয় না আমি 1 মাস ট্রাই করব তারপরে ক্লায়েন্ট পেয়ে যাব, না ভাই, তাহলে আপনি রং ভাবছেন, তাহলে কিন্তু আপনি এই লিঙ্কডইন থেকে বাইরে পাবেন না। অ্যাটলিস্ট হচ্ছে 2 মাস 3 মাস 4 মাস রেগুলার বেসিস কিন্তু আপনাকে লিঙ্কডইনটা কাস্টমাইজ করতে হবে, বা যে স্ট্র্যাটেজিগুলো দেখাবো ওগুলো ফলো করতে হবে। ওকে, 2 মাস 3 মাস মানে রেগুলার বেসিস এগুলো করতে হবে, রাইট। তৃতীয়ত হচ্ছে লিড কিভাবে আপনি কালেক্ট করবেন। লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য একটা স্ট্র্যাটেজি রয়েছে। তো প্রথমত আপনি একটা সিট নিয়ে নেবেন। ওকে, তার আগে আমি আপনাকে এখানে দেখাই যে আসলে কিভাবে লিঙ্কডইন থেকে ডেটাগুলো কালেক্ট করবেন। এখানে প্রথমত আপনি কাকে চাচ্ছেন, ফাউন্ডারকে, মানে তাদের জব পজিশন কি রয়েছে, ফাউন্ডার, সিইও, ওনার, কো ফাউন্ডার। তো আমি এখন চাচ্ছি যে আমি ফাউন্ডারকে টার্গেট করবো অনলি, FOUN, ফাউন্ডার। তারপরে হচ্ছে এখানে ওপরে যে কি বলে এটাকে, কোলন না কি বলে না, তো এটা হচ্ছে দিতে হবে আপনাকে, রাইট। তারপরে ফাউন্ডারের পর এখানে আবার সেমভাবে এখানে আমরা লিখব তাদের ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির ফাউন্ডার, রিয়েল এস্টেট, বিজনেস কোচ। তো এখানে আমি দিচ্ছি বিজনেস কোচ। দিয়ে আবার কিন্তু কমাটা বা এটা লাগিয়ে দেব, দিয়ে এখানে আমরা সার্চ করব। ফাউন্ডারকে যাচ্ছি, বিজনেস কোচের ফাউন্ডারকে যাচ্ছি আমরা এখানে কোনো কিছু জব টপ চাচ্ছি না, জব টপও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে হচ্ছে আমি পিপলে ক্লিক করব, আমরা মানুষকে চাচ্ছি এখানে। তারপরে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড এবং থার্ড, কোন মানুষকে চাচ্ছি আমরা, সেকেন্ড এবং থার্ড যারা যারা রয়েছে সব প্র্যাকটিক্যালি হবে বস। সো ওয়েট, কোচ, COACH, আচ্ছা ঠিক আছে, এখন বিজনেস কোচ সেই কথা হোক। এই দেখেন সব এখানে সব হচ্ছে বিজনেস কোচের ফাউন্ডার, সব হচ্ছে ফাউন্ডার, সব হচ্ছে মিলিয়নারি, রাইট। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এসে যে ফিল্টারগুলো করছে এই ফিল্টারগুলো কিন্তু আপনাকে করতে হবে, রাইট। পিপল ফিল্টারটা দেবেন, তারপর হচ্ছে সেকেন্ড বা থার্ড। তো আমি এখানে সেকেন্ডটা উঠিয়ে দিচ্ছি, থার্ডটাই থাকুক। ওকে, এবং হচ্ছে আমরা বাইরের দেশের কান্ট্রিগুলোকে টার্গেট করব, USA, UK, কানাডা। তো এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি আমি ইউনাইটেড স্টেটস, পারফেক্ট। তো এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে জাস্ট আমরা দেখে নেব যে এটা কি আমার সাথে আরও মানে আদপে যায়। এখানে তার টাইটেলটা দেখব যে CUN ফাউন্ডার, AI স্ট্র্যাটেজিস, বিজনেস কোচ, ঠিক আছে, এটা ওপেন করব। এটাও হচ্ছে ঠিক আছে। অনেকে আবার মার্কেটার রয়েছে আমাদের মতো, তো এগুলো ভুল করে নিলে হবে না, আমাদের ICPর সাথে যেন ম্যাচ খায়। আচ্ছা, রিয়েল এস্টেট ডেভেলপার একজন রয়েছে, আচ্ছা বিজনেস কোচ, ঠিক আছে। তো এভাবে কি করতে হবে, জাস্ট আপনি এই যে প্রোফাইলের যে দেখতে পাচ্ছেন না, এটা কপি করবেন। এখানে হচ্ছে আমি সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু URL রয়েছে। এখানে হচ্ছে জাস্ট আপনাকে URLগুলো দিয়ে দিতে হবে, রাইট। URL দেওয়ার পর এখানে হচ্ছে আপনি জব টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন, যাতে পরবর্তীকালে আপনার সুবিধা হয়। কারণ কাকে আপনি মেসেজ করবেন, কাকে কমেন্ট করবেন, এগুলো হচ্ছে কাকে ফলো আপ করবেন, এগুলো সব মাইন্ডে থাকবে। তো সেক্ষেত্রে এগুলো সিটে সাজিয়ে নেওয়াটা খুবই জরুরি। তো আমি কিন্তু সাজিয়ে নিলাম, এবং হচ্ছে টাইটেল, জব টাইটেলও দিয়ে দেবো। এখানে জব টাইটেল কি রয়েছে, এক্সিকিউটিভ বিজনেস কোচ হচ্ছে তার টাইটেল, রাইট। তার টাইটেলটা ধরে ধরে কিন্তু আমরা তাকে মেসেজ করব, পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এভাবে কিন্তু আপনাকে যেগুলো নিয়েছি না, এই যে এতগুলো যে প্রোফাইল, তো এভাবে হচ্ছে যতগুলো পারে না, 25টা, 30টা, 50টা, 100টা, এভাবে হচ্ছে আগে সিটে সাজিয়ে নেবেন। ওকে, লিঙ্কডইনের URL এবং হচ্ছে জব টাইটেলটা নিয়ে নেবেন। জব টাইটেলটা নাকি CEO না কোথাকার কি আপনি হচ্ছে নিয়ে নেবেন। এখানে আরও একটা সেকশন রাখা উচিত ছিল, এখানে তার কোম্পানির নামটাও হচ্ছে রেখে দেবেন, আপনার পরবর্তীকালে মেসেজ করতে সুবিধা হবে, রাইট। বা তাছাড়া আপনি একটা লিঙ্ক নিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে পার্সোনালাইজ মেসেজ লিখতে পারেন। আচ্ছা, তো এখন এভাবে কিন্তু লিডগুলো কালেক্ট করবেন। লিড কালেক্টও কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিলাম। এখন যেটা করবেন আপনি, এখন হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে ভুল স্ট্র্যাটেজি বলে যে সরাসরি কানেকশান পাঠিয়ে দাও, না। এখন আমাদের চতুর্থ স্টেপ হচ্ছে DM স্ট্র্যাটেজি। এখানে কিন্তু আমাদের মেন খেলাটা খেলতে হবে। DM স্ট্র্যাটেজি আমরা কি করব, আপনারা হয়তো জানেন যে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সরাসরি কাউকে মেসেজ করতে পারবেন না যতক্ষণ না ওই কাঙ্ক্ষিত ক্লায়েন্ট আপনার কানেকশানে আছে। মানে লিঙ্কডইনের ক্ষেত্রে আপনাকে ফ্রেন্ড বা কানেকশানে থাকতে হবে, কানেক্টে থাকতে হবে, তবে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন,
রাইট। আর আমার তো এখানে লিঙ্কডইনের হচ্ছে প্রিমিয়াম ভার্সন রয়েছে, সো সেক্ষেত্রে হচ্ছে আমি করতে পারবো, বাট আপনারা হচ্ছে ফ্রি ভার্সানে করতে পারবেন না। আর হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের প্রিমিয়ামটা চান 1 মাসের জন্য, আপনি হচ্ছে লিঙ্কডইনটা প্রিমিয়ামটা পাবেন, বাট আমার রেফারেলে ক্লিক করলে আপনি কিন্তু 2 মাসের জন্য পাবেন। তো এখন বিষয় হচ্ছে লিঙ্কডইনটা প্রিমিয়ামটা হলে একটু ভালো কাজ করে, আর অন্যথায় হচ্ছে আপনাকে কানেকশান পাঠাতে হবে, এবং কানেকশান একসেপ্ট করলে তবেই আপনি তাকে মেসেজ বলুন বা ইমেল বলুন, যাই বলুন না কেন, পাঠাতে পারবেন, রাইট। তো এখানে আমি কি করব, আমি ধরুন এই যে লিডটা নিয়েছি না, জাস্ট এটা ওপেন করব, একটা করে ওপেন করব, এবং এর প্রোফাইলে আমি লাইক করব, কমেন্ট করব। আমি কানেকশান রিকোয়েস্ট পাঠাবো না, প্রথম দিন আমি লাইক করব, কমেন্ট করব। এখানে তার যে এটা যে রয়েছে এটা লাইক করলাম এবং একটা কমেন্ট করে দেবো, ChatGPT থেকে নিয়ে করে এটা আমি কপি করব বা এটা স্ক্রিনশট নিয়ে করে ChatGPT বলবো যে এটার একটা কমেন্টে লিখে দাও, যেন ও রিপ্লাই দেয় আমাকে, এরকম কিছু। তো এটা করার পর 1 দিন পর ওনাকে আমি কানেকশান রিকোয়েস্ট পাঠাবো, দিলে দেখবেন যে 100% বায়ার অ্যাকসেপ্ট করবে। কারণ যখন দেখবে যে না এই বান্দা আমার পোস্টে লাইক করছে, একটা দুটো পোস্টে লাইক করে দেবেন, কমেন্টও করে দেবেন, দিলে হচ্ছে 80% কেসেস ক্লায়েন্টরা হচ্ছে অ্যাকসেপ্ট করে কানেকশান রিকোয়েস্ট। ওকে, তারপরে এখানে হচ্ছে বিষয়টা আরও একবার বলি, যে আপনার এই যে ইউআরএলগুলো যে কালেক্ট করেছেন না, ধরুন আপনার একদিনে 25টার ভেতরে আপনি কানেকশান পাঠাতে পারবেন, এবং হচ্ছে কমেন্টও 15-20টা মতো করতে পারবেন, এরকম, ঠিক আছে। তো আমি জানি না, তো এভাবে হচ্ছে ধরুন 15টা মতো আপনি সরাসরি কানেকশান পাঠালেন, আর হচ্ছে 15 থেকে 20টা মতো আপনি কমেন্ট করলেন, লাইক করলেন। ওকে, তো কমেন্ট লাইক করলে কি হবে, তারপরে যদি আপনি কানেকশান রিকোয়েস্ট পাঠান কোনো ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করবে আপনার প্রপোজালটা, রাইট, বা আপনার হচ্ছে কানেকশানটা। তো এখানে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে একটাতে যাব, গিয়ে করে হচ্ছে লাইক করব, কমেন্ট করব একদিনে, আজকে করলাম, তারপরে কালকে গিয়ে করে এদেরকে আমি কানেকশান রিকোয়েস্ট পাঠাবো। আপনি কানেকশান হচ্ছে ওই একটা সিস্টেম আছে যে নোট কানেকশান পাঠাবো, প্লাস হচ্ছে একটা নোট লিখবেন যে হে আই উড লাভ টু কানেক্ট উইথ ইউ, এরকম কিছু। তো করার পর আপনার কাজ শেষ। ও যখন কানেকশানটা একসেপ্ট করবে, ওই বায়ার কানেকশানটা একসেপ্ট করার পর আপনি কিন্তু এখানে নোটিফিকেশান পেয়ে যাবেন সহজে, রাইট। নোটিফিকেশান পাওয়ার পর আপনি কিন্তু তাকে হচ্ছে মেসেজ করতে পারেন। এখানে হচ্ছে আমি যদি আপনাকে কিছু ডিএম স্ট্র্যাটেজি দেখাই যে কিভাবে আমি বায়ার মেল করি বা মেসেজ করি। এই তো এখানে কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে, এখানে আপনি হচ্ছে 20টা যদি ক্লায়েন্টকে মেসেজ করেন, সেক্ষেত্রে আপনার 3-4টা যদিও রেসপন্স করে, তার ভেতরে আপনার মনে হয় না যদি যদি আপনি 500টা কি 1000টা মতো ক্লায়েন্টকে রিচ আউট করেন, রাইট, তো সেক্ষেত্রে আপনার মনে হয় না যে একটা দুটো ক্লায়েন্ট পাওয়া যাবে প্রিমিয়াম ক্লায়েন্ট। তো এখানে এই যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টটাকে কীরকম মেসেজে রিপ্লাই দিয়েছিলাম দেখুন। আমি হচ্ছে একজন এসইও এক্সপার্ট, রাইট। তো একে আমি কি বলেছি, একে হচ্ছে আমার কানেকশান একসেপ্ট করার পর, আমি তাকে 3 ঘন্টা পর, কানেকশান একসেপ্ট করার পর 3 ঘন্টা কি একদিনের ভেতরে কি একদিন পর আপনি হচ্ছে একটা রেসপন্স করবেন যে হে থ্যাংক ইউ সো মাচ, অ্যাকসেপ্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং তাকে বললাম আই সি ইউ আর হেল্পিং পিপল থ্রু কোচিং, গ্রেট ওয়ার্ক। তুমি হচ্ছে কোচিংয়ের জন্য মানুষকে হেল্প করছো, এটা খুবই ভালো কথা। এবং তুমি কোথা থেকে ক্লায়েন্ট পাচ্ছ, সোশ্যাল মিডিয়া থেকে না হচ্ছে গুগল সার্চ থেকে ক্লায়েন্ট পাচ্ছ? তো রেসপন্স করেনি, মিনিমাম হচ্ছে 2-3টা ফলো আপ আমি দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও বলেছি যে হে আই রিসেন্টলি রিভিউড ফিউ কোচেস ওয়েবসাইট অ্যান্ড নোটিস মিস সিম্পল এসিও অপরচুনিটিস দ্যাট কুড ব্রিং কনসিস্টেন্ট ইনবাউন্ড লিডস। ইফ ইউ এভার ওয়ান্ট আই ক্যান শেয়ার আ কুইক ইনসাইট অ্যাবাউট ইয়োর্স টু। আপনি যদি চান যে আমিও কিন্তু আপনার ওয়েবসাইট অডিট পাঠাতে পারি এবং আপনার হচ্ছে দেখাতে পারি যে কী কী সমস্যা রয়েছে। ওটা আবার একবার পাঠিয়েছি, হে আপনি কি এটা দেখেছেন? 1-2 দিন পর পর কিন্তু আমি ফলো আপগুলো দিই। তারপরে হচ্ছে যেই রেসপন্স করেনি সেক্ষেত্রে আমি এইটা দিয়েছি যে আমি তোমাকে আর বিরক্ত করবো না, এরকম কিছু। তো রেসপন্স করেনি, ভালো কথা। ওকে, তো এখানেও হচ্ছে সেম বিষয়, একে একটা মতো দিয়েছিলাম, 1-2-3 যতগুলো পারবেন দেবেন। ওকে, এই যে মহিলা, এই মহিলা হচ্ছে বললাম না যে 20টার ভেতরে আপনার 2-3টা যদি রেসপন্স করে, দ্যাটস দ্য গুড থিং ব্রো, রাইট। এখানে দেখতে পাচ্ছেন এই রেসপন্স করেছিল যে হেই আমি কিন্তু দুটোতেই ফোকাস করছি, দুটোতেই একটু ফোকাস করছি, মানে হচ্ছে আমি লিঙ্কডিনেও ফোকাস করছি বা সোশ্যাল মিডিয়াতেও ফোকাস করছি এবং ওয়েবসাইটেও ফোকাস করছি। তাকে বললাম তুমি যদি চাও যে আমি তোমাকে অডিট পাঠাতে পারি এবং হচ্ছে কনসিস্ট্যান্ট আমি তোমাকে দেখাবো যে কী কী প্রবলেমগুলো রয়েছে এবং কী কী অপরচুনিটি রয়েছে। তো এও রেসপন্স করেন তারপরে।
ওকে, তো এভাবে হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে, আমি ক্লায়েন্ট পেয়েছি, ওকে, অনেক অনেক ক্লায়েন্ট পেয়েছি নিচের দিকে। তো এভাবে হচ্ছে অনেক অনেক ক্লায়েন্টের আমরা হচ্ছে রেসপন্স পাই। যেমন হচ্ছে এই ক্লায়েন্ট বলে যে নাইদার আই অ্যাম রিটায়ার্ড, বলছে আমি রিটায়ার হয়ে গেছি বস, তোমাকে তুমি আমাকে আর মেসেজ টেসেজ করো না, ঠিক আছে। তো এরকম অনেক অনেক পেয়েছি। তো নট ইন্টারেস্ট বলবে, এখানে সমস্যা কিছু নেই। যখন আপনি 500টা 1000টা মতো এরকমভাবে মেসেজ করবেন, ওকে, ডিএম করবেন, আমি যে স্ট্র্যাটেজিটা বলছি, তো আপনার মনে হয় না যে একটা দুটো ক্লায়েন্ট সহজেই পাওয়া যাবে, রাইট? তো এভাবেই কিন্তু আমরা ক্লায়েন্টকে সহজেই জেনারেট করি। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে দেখুন, এক মাসে সম্ভব না, আপনাকে কনসিস্টেন্টলি যেই পদ্ধতিগুলো দেখিয়েছি ওগুলো আপনাকে ফলো করতে হবে।